আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আজও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আমি সামারিয়া শহীদ, সৌজন্যে গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রেডার্স, কিচেন কুইন এবং রিপা বুটিক্স। আমাদের এখানে আজকে যে মেহমান আছেন দুইজন, তো একজন আমাদের অনেক অনেক পছন্দের একটা মানুষ, এবং আপনারা নিশ্চয়ই আজকে দেখে বুঝতে পারতেছেন যে আমি নতুন একটা জায়গায় এসেছি এবং আপনাদের সঙ্গে আমাদের খুলনার সবচেয়ে আমার কাছে প্রিয়, যেমন আমাদের খুলনাবাসীর আমরা রান্নার জগতে যারা আছি অধিকাংশ মানুষের মন জুড়ে সে আছে আমাদের ভিতরে। তো আমার সবসময় ইচ্ছা ছিল রঙ্গন রাঁধুনি রান্নাঘরে তাকে আমি আনবো, এবং তাকে আনার জন্য যে রঙ্গন খুলনাতে শুট করতে আসছে, আমি তাকে এত চেষ্টা করছি ক্যামেরার সামনে একটু আনা, তার একটা খাবার একটা রেসিপি চুলা, তো আমার মতো সময় দিতে পারে না। তো যাই হোক, তাকে বেঁধে দিছি। হ্যাঁ, তো আপনারা সবাই নিশ্চয়ই গেস করতেছেন, একটু টেনশনে আছেন কাকে নিয়ে আসতেছি। তো দর্শক, আমরা চলে যাই, দেখি যে সেই মানুষটা কি, যে আমার বলেন, রঙ্গনের বলেন, আমাদের খুলনাবাসীর বলেন, এত প্রিয় এবং এত পছন্দের একটা মানুষ, যে অনেক অনেক বড় মাপের একজন আমার কাছে, অন্তত আমি জানি না আর কার কাছে কেমন মনে হয়। তো আমরা দেখি যে কে সেই ব্যক্তি। সো আমি বলবো, আমাদের এখানে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে দুইজন যে অতিথি আছেন, একজন নিশ্চয়ই বুঝতে পারতেছেন, সে সবসময় থাকে আমাদের সাথে, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের অনার। এবং বলে ফেলবো, দর্শক চলে আসতেছি, তাহলে আমি স্বাগত জানাচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের অনার, রঙ্গন এবং কিচেন কুইনের অনার সাকাবনা আপাকে। কই অনেক খুশি যে আমি তোমাকে একমাত্র অত্যাচার করে তোমাকে এখানে নিয়ে আসলাম, যে এত কিছুর মাঝেও তুমি যে সময়টা দিচ্ছ আমাদের, আলহামদুলিল্লাহ। আমি তো অনেক ব্লেসড। রঙ্গন কি বলো? অবশ্যই আমার অনেক বড় সৌভাগ্য হচ্ছে আমি একটা গুণী মানুষ, আমার নিজে তাকে আমি দর্শকদেরকে তার স্পেশাল কিছু দেখাতে পারি। হ্যাঁ, স্পেশাল কিছু না, যে আমরা খুলনার ভিতরে বেস্ট আমার কাছে, যে এরকম একটা মানুষকে তোমার রঙ্গন রাঁধুনি রান্নাঘরে আমরা আনতে পারছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। সে রাশিতে যেত না, আমি চলে এসে তাকে টেনে বেনে আমার শুটিং আমি নিয়ে আসছি। আপনাকে আমি রিকোয়েস্ট করছি কলকাতা থেকে, আপু আসো। তো রঙ্গন কেমন আছো বলো? বরাবর মতন আমি অনেক ভালো আছি আপু। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা স্পেশাল কিছু জিজ্ঞেস করি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর রোদের মধ্যে ব্যস্ততা কেমন যাচ্ছে? অনেক ব্যস্ততা যাচ্ছে, সে আর বলার মতন না। সেটা তোমার চোখের মধ্যে বোঝা যাচ্ছে টেনশন, মানে ব্যস্ততার একটা ছাপ আছে। তো আমাদের অনেক বড় পাওয়া যে আমরা আপুকে ধরে বেঁধাচ্ছি। হ্যাঁ, শেষ পর্যন্ত আসতে পারছি। কিন্তু আমার চিন্তা করতে 3টে দিন আসিস, আমি আপুকে কিভাবে নক করতেছি, আপু এখন না 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 না, আজকেও কিন্তু না না আসবো না। সময়টা দেওয়াই তোমাদের ভালোবাসার জন্যই, এইটুকুই আর কি। আপু মানে আসলে অনেক ব্যস্ত, সময় মোটেই পাওয়া যায় না। না, আমার আসলে মানে আমি অনেক বড় সৌভাগ্য, আর আমি পণ করেছি যে আমার কিচেনে আমি 3টা দিন আছি, আমি যেভাবে হোক আপুকে আমি আনবই। আর এটা আমি করে দেখেছি, আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম তোমার সাথে। এবার তুমিও চ্যালেঞ্জ নিয়েছিলে রঙ্গন, আমি সালবা বানা আপুকে নিয়ে আসবো যেভাবে। এটা আমার অনেক বড় পাওয়া। আসলে আমার কিচেনটা হতে পারছে না, কিন্তু আমি চাই আমার বড় বড় মাপের মানুষ এনে তাদের স্পেশাল হাতের জাদু এবং স্পেশাল রেসিপি এবং তাদের স্পেশাল। আচ্ছা, আমরা এর মধ্যে আমি সালমা আপার কিছু তথ্য তোমাকে দিতে চাচ্ছিলাম। আপু একটু নিজের মুখে যদি বলতা যে তুমি কোন কোন ইসে তুমি পার্টিসিপেট করছো, এবং এই যাবৎকালে তোমার কতগুলি অ্যাওয়ার্ড আসছে। আমি ওই রয়্যাল বেঙ্গল মাস্টার শেফ অর্গানাইজেশনে, ওখানে আমি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি। আর ওখানে আমি পার্টিসিপেট করেছিলাম ঢাকায়, যখন ওদের লাইভ কুকিং কম্পিটিশন হয় তখন। আর এরপরে আমরা ইন্ডিয়ায় যখন ওদের কুকিং কম্পিটিশন হয়, লাইভ কুকিং কম্পিটিশন, তখন গিয়েছিলাম। তখন আমি জুরি জাজ হিসেবে গিয়েছিলাম। আচ্ছা, তুমি কত বছর ধরে আছো ওইখানে?
রয়্যাল বেঙ্গলে রয়্যাল রয়্যাল বেঙ্গলে আমি 3 বছর। আচ্ছা, আমি তো জানি তুমি অনেক মানে কি বলবো, আমাদের রন্ধন শিল্পে যারা আছি আমরা আর কি, তো তাদের নিয়ে অনেক কাজ করছো, অনেক তুমি ইয়ে নিয়ে আসছো আমাদের জন্য, ওই কি বলে ফ্যাসিলিটি ফ্যাসিলিটি না, ট্রেনিং ট্রেনিং আছে বলেছে, এটা তুমি ফ্যাসিলিটি হ্যাঁ হ্যাঁ, আপা যেমন আমাদের লিপি আপা ছিলেন, তারপরে ইন্ডিয়া থেকেও প্রীতম সরকারকে এনেও কিন্তু আপা এখানে আমাদের জন্য একটা ট্রেনিং এর হ্যাঁ, এটা অনেক ওয়ার্কশপ আমাদের Workshop, হ্যাঁ করানো হয়েছে। ঢাকা থেকে নাফিস ইসলাম লিপি ম্যাম, ওনাকে নিয়ে আসা হয়েছে। তারপর আপনার মাস্টার শেফ প্রীতম সরকার, ওনাকে নিয়ে আসা হয়েছে। আর সাইমন শেফ, ওনাকে মানে এরকম বিভিন্ন আপা কিন্তু workshop। অনেক ওয়ার্কশপ করে, বুঝছো? আচ্ছা, আমার আপুর কাছে একটু কৌতূহল এবং দর্শকদের জন্য কৌতূহল। আপু যে পেজটার ওনার, তো ওটার আপুর যাত্রাটা কিভাবে এবং এটার জন্য কি মানে কি কি করা লাগছে এবং এটা যাত্রাটা কত সাল থেকে শুরু? প্রথম তো আমার রান্না আমার হবি। হ্যাঁ, রান্না আমার অনেক শখের একটা ইয়ে আর কি জায়গা। তো আমার এটা শুরু হলো করোনার সময় 2020 থেকে, এই মানে অনলাইন যে এটা ফুডের যে আমার কিচেন কুইনের যে পেজটা খোলা, এটা তখন থেকে শুরু। এমনি আমার রান্না মোটামুটি আমি সব মানে এটা তো আমরা বড়সড়ে চলতেছে। আমরা দেখে এটা তো আপুর ওখানে যে কিন্তু একটা প্রোগ্রাম করবো, ঠিক আছে? করবো তো। আজকে আসলে আমাদের সময় শর্ট, এই জন্য করতে পারছি না। নেক্সটে কোনো এক না, তারপর আমরা আমাদের শুটিংটা শেষ করে আপুর একটা সারপ্রাইজ আছে, আমরা সেখানে একটু যাব, যে জাস্ট আমরা শর্ট একটা ইয়ে নিয়ে আসবো, ফটোস নিব, যেটা আমাদের ভিডিওতে লাস্টে যাবে। হ্যাঁ, লাস্টে যাবো। আচ্ছা, আপু আমার আরেকটা জিনিস জানার ছিল যে তোমার নামটা কে নামকরণ করেছিল? কিচেনের যে নামকরণটা, এটা কি তোমার ছিল Kitchen না ভাই আছে, না তোমার ছেলেদের ছিল? নামটা হ্যাঁ, নামটা কে দিয়েছে? আচ্ছা, এইটা কিচেন কুইন নামটা এটা আমার পছন্দের ছিল, কিন্তু এই পেজ খোলার এটা আইডিয়া বা পেজটা খোলা এটা আমার বড় ছেলে, ও এটা ক্রিয়েট করে। তখন আমার ছোট ছেলে, বড় ছেলে আর আমার হাজবেন্ডের তো অনেক সাপোর্ট আছেই। ও এই সাপোর্ট না থাকলে তো বা হতো না। আমার ভাইকে নিয়ে আসতে পারলে খুব ভালো হতো। আমরা ভাইয়া অনেক মানুষ, সে কখনো আসবে না। রঙন, তুমি আমি তো এই সেক্টরে আসছি, আমি খুলনারই মেয়ে এবং আপুর অনেক কাছাকাছি একজন মানুষ, তো ভাইয়াকে বাদ দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। আরো ব্যস্ত মানুষ। হ্যাঁ, উনি অনেক ব্যস্ত মানুষ। রোজার মাস তারাবি আছে বা এইটাই আর কি। তা আপু, আমরা মনে হয় একটা গেমস খেলবো আপুর সাথে। হ্যাঁ, আপুর সঙ্গে আমরা একটা গেম, তার আগে একটা গেমস খেলার আগে ছোট একটা ছোট একটা বিরতি। তো দর্শক, আমরা চলে আছি ছোট্ট একটা বিরতির মধ্যে, তো আপনারা আমার সঙ্গেই থাকবেন, ইনশাআল্লাহ ব্যাক করছি। দর্শক, আমরা ব্রেকের পর চলে আসছি আবার রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো রঙ্গন, আমরা একটা গেম খেলতে চাচ্ছিলাম সামাবন আপার সঙ্গে। রঙ্গন কোথায়? আমি আসতে হয়ে গেমটা নিতে গেছিলাম। আচ্ছা আপু, তুমি চোখ বন্ধ করো। আমরা ব্রেকটা এখানে রাখো। দেখি না, আপু চোখ বন্ধ আছে। আমরা নতুন এক নজর দর্শকদেরকে দেখিয়ে দিই হ্যাঁ যে কি গেম আর কি কি আছে। কারণ সব বলতে পারে আমরা হয়তো আপুকে জিতে দিছি না। হ্যাঁ, তো আমরা ওনাটা আমার কাছে দাও, আপুর চোখটা আমি বন্ধ চোখটা করে বেঁধে নিই। আপনি কিন্তু আপুর অগ্নি পরীক্ষা। আপু যেগুলাতে কিচেনের রান্নাহারি করে সেই জিনিসগুলো কিন্তু আমরা এনেছি। হ্যাঁ, আপু কি খুব এক্সাইটেড? না, ভয় করছে। আমার কাছে এমন গন্ধ লাগছে, স্ট্রং গন্ধ। তাই হ্যাঁ, আপু তুমি কিন্তু কোনো ক্লু দিবা না। আমি গুলো দেবো না। না, ওকে, তাহলে ঠিক আছে। তো দর্শক, আমরা চলে যাচ্ছি গেমে। হ্যাঁ, আবার কাছেই নিয়ে যাও। একটু করে নিয়ে যায়। আগে আঙ্গুল দেখাতে কয়টা দেখতে পাচ্ছে? দেখতে পাচ্ছ আপু? কয়টা আছে বলো? কিছুই তো দেখতে পাচ্ছি না। সহজ থেকে শুরু করলাম। বলো এটা কি? ধরতে পারো কাজ করতে পারো। স্মেল নাও আগে। এটা তো খেজুর। Wow, এটা খেজুর, ঠিক আছে। আচ্ছা, একটা পাস করলো। দ্বিতীয়টা
চিনি, রাইট। হাই এটা তো এটা নিয়ে তো সারাদিন কাজ করতে হয়। কিসমিস, রাইট। ওকে, পরীক্ষা তাহলে এটা বারবার কি খেয়ে নিবো? অবশ্যই। এটা খেতে পারো। এটা খেতে পারবো? এটা গরম মশলার গুঁড়া। এটা গরম মশলাগুলো দেখে আমি ধনে হতে পারে আপু। না, গরম মশলা গুঁড়া, ধনে গুঁড়া তো না। না এটা ভুল হয়েছে আপা, এটা গরম মশলা না, এটা ধনিয়া না জিরা? ভুল জিরা না, ধনা জিরা। ভুল। না, এটা গরম মশলা। না আপু, গরম মশলা না, গরম মশলা আলাদা একটা গন্ধ, ধনিয়া হবে। না, আমি ধনিয়াটা ইউজ করি না, ওই জায়গায় নাই আমার ধনিয়াটা। জিরা আছে? জিরা আছে। তাহলে জিরা, কিন্তু গরম মশলা না আপা। এটা গরম মশলা না আপা, আচ্ছা, গরম তাহলে দেখলে মশলা বলতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা বলো। এটা মরিচের গুঁড়া। এটা ঠিক আছে, তবে এটা নিয়ে কনফিউজ, আমরা কনফিউজ, না আপা, কনফিউজ, সেটা আমরা চোখ খুলে বুঝতে পারবো। চোখ খুললে বুঝতে পারবো। এটা কিসের পাতা? পাতাটা নাও, নাও নাও। হ্যাঁ, পাতাটা পাতাটা। পাতা। ইয়েস, গন্ধ শোনো, তোমার কিছু নিয়ে ছিল। ও, এটা কারি লিভস। ঠিক আছে। আমি দিয়ে দিয়েছি তো, কারণ আপা নিজের কিচেনে নিজে জানে না কি পাতা রাখছে। তো এবার ছোট্ট করে দিই। হ্যাঁ, চোখটা খুলে দাও। ওয়াও আপা, সব কটাই তুমি পারছো, এখন তুমি আমাদের বলে কিসের গুঁড়ি রাখছো তুমি। এটা এই গরম মশলার গুঁড়া। কিন্তু গরম মশলা স্মেল হ্যাঁ, এটা বাসায় করা তো। তাহলে এই সবগুলাই রাইট। সবগুলাই রাইট। আমার ধনিয়া গুঁড়াটা আমার নাই ওই জায়গায়, এই জন্য। আচ্ছা, আমরা একসাথে 100 নাম্বার দিচ্ছি। হ্যাঁ, একসাথে 100ই দর্শক বুঝতে পারতেছেন, সে যেহেতু একটা বড় মাপের শেফ, তো এটা তাকে সে আমরা প্রমাণ হারাইতে দিল। পারলাম না। আমরা সেটা- এত কনফিউজ করার চেষ্টা করলাম, বাট হলো না। আমরাই হচ্ছে হারিয়ে গেছি। হ্যাঁ, আমরা বোল্ড আউট হয়ে গেলাম। তা আপু, আর দুই একটা কথা বলে আমরা মেন থিমে চলে যাবো। হ্যাঁ। তো তোমার এটার পিছনে অবদানটা কার? এই কিচেনটা খোলার অবদানটা কার? মানে আমার হাজবেন্ড, আমার 2 ছেলে, এছাড়া তো আমার ওরকম কেউ নেই। এদের অবদানটা অনেক বেশি, আমার হাজবেন্ডের অনেক সাপোর্ট, আর আমার 2 বাচ্চা। আচ্ছা, আর এটা নিয়ে তোমার ফিউচার প্ল্যানটা কি? এটা কি দর্শকদের কাছে একটু এক লাইনে বলা যায়, শেয়ার করা যায়? আমার এটা অনলাইন পেজ ছিল আমার, তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি। আপু, তুমি কি ফ্রোজেন নিয়ে কোনো কাজ করছো? হ্যাঁ, আমি ফ্রোজেন নিয়ে কাজ করি, ফাস্টফুড, আমার বিরিয়ানি আইটেম, বাংলা আইটেম, ইন্ডিয়ান ফুড, সব আইটেম আমি নিয়ে কাজ করি। আচ্ছা, আপার সবসময় ইউজ থাকে, অর্ডার থাকে। আমি তো আপুর হাতের রান্না এখনো টেস্ট করতে পারিনি, কিন্তু আজকে স্পেশাল কিছু একটা করবে আপা, সেটাই আমি টেস্ট করব। টেস্ট করেই যাবো এবার। তো দর্শক, আমরা তাহলে ছোট একটু বিরতির পর ফিরে আসছি। ফিরে আসছি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আমরা ব্রেকের পর আবার চলে আসলাম কিচেন কুইনের অনার সামাউনা আপার কাছে। আর আমরা এখন কোথায় আছি? তুমি বলো রঞ্জন, কোথায় আছো? না, তুমি বলো আপু, তুমি বলে দিও। আচ্ছা দর্শক, আমরা আছি সানাউনা আপার বাসাতে। আপুর বাসার কিচেনে আমরা আজকে শুটটা করতেছি। তো আপু আমাদেরকে এই যে সুযোগটা দিচ্ছে, এর জন্য আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। তো যখন আমরা চলে যাই, আপু যে আজকে আমাদের কি দেখাইতে চাচ্ছে, তো আপু যদি তুমি নিজ মুখে আমাদের একটু বলতা। আসলে অনেক ব্যস্ততার কারণ, Shortcut recipe। হ্যাঁ, এই জন্য আমি অনেক শর্টকাট কিছু দেখাতে চাচ্ছি, যেহেতু এখন রমজান মাস, তো ঠান্ডা ঠান্ডা খেতে সবার খুব ভালো লাগছে, তো এই জন্য আমি স্ট্রবেরি মিল্কশেক দেখাতে চাচ্ছি। ওয়াও, Wow. স্ট্রবেরি Thank you, আপা। হ্যাঁ। তো দর্শক, আমরা একটা দেখে নিই কি লাগছে। হ্যাঁ, আমরা এক নজরে দেখে নিই আমাদের কি কি লাগছে। liquid milk, condensed milk,
স্ট্রবেরি। তো আমরা আবার ফিরে আসলাম আপুর কাছে। আপু আমাদের মিল্কশেকটা পুরো দেখাবে। হ্যাঁ, তার আগে তো দর্শক দেখে নিয়েছেন কি কি লাগছে। কি কি লাগছে তারপর আমরা মেন প্রসেসে চলে যাই। সেই আসে আপু। আপু এখন আমরা অ্যারাউন্ড কতখানি দুধ নিয়েছি? এটা 250 আচ্ছা, আমরা কি দুধটা ঘন করে নিয়েছি আপু ফার্স্টে, না নর্মাল দুধ জাল দিয়ে জাস্ট নর্মাল? নর্মাল দুধ জাল দিয়ে নিয়েছি। আচ্ছা, এটা 250 ml মিল্ক। আপু এখানে চাইলে আমি একটু ঘন দুধটা করে দিতে পারি না, একটু জাস্ট ক্রিম? হ্যাঁ, এটা পারি আমরা। আমরা এই যেহেতু এটা কন্ডেন্সিং ইউজ করছি, আমি চিনিটা ইউজ করছি না। হ্যাঁ, এই জন্য আমি বেশি একটা ঘন করি না। আচ্ছা, আপু এখানে চাইলে কি আমরা গোড়া দুধ অ্যাড করতে পারি? অবশ্যই। আমরা টেস্টটা আরো একটু আর ভালো একটু ভালো ভালো হবে। হবে। আপুর এটা কি কোনো মানে মাপ আছে যে আমি 1 পোয়া দুধের সঙ্গে এতটুকু স্ট্রবেরি নিব হ্যাঁ, right, বা আমার মিল্ক নিব? যেহেতু বিজনেস ক্ষেত্রে যদি হয় তাহলে তো এটা যেহেতু স্ট্রবেরি অনেক কস্টলি, তো এটা তো পোষাতে হবে। হ্যাঁ। আর যদি বাসার ক্ষেত্রে হয় তাহলে আমরা যত বেশি দিব যত গুণ তত বেশি। টেস্টটা রাইট। আপু আমার পাঞ্জাবি কেমন লাগছে তোমার একটু বলো? ওয়াও, আমার পাঞ্জাবিটা তো অনেক সুন্দর লাগতেছে। আসলে আমাদের এই পাঞ্জাবিটা কিন্তু দর্শক রিপাবলিক্স হাউস থেকে এটা স্পন্সর করছে না? হ্যাঁ, আজকে আমাকে স্পন্সর করছে। আমরা কিন্তু রিপাবলিক্সে অবশ্যই নাম করবে এবং জিত করে রাখবে তাদের টেস্টটা। ঈদ কালেকশন এটা কিন্তু আমি হ্যাঁ, বলছি ঈদ কালেকশন। ঈদের কালেকশন। আপু আমি কি সব স্ট্রবেরি দিচ্ছি না কয়েকটা রাখ? হ্যাঁ, দিয়ে দিলাম। কন্টেস্ট আমরা পুরোটাই দিলাম। এখানে আপনি কতখানি কন্টেস্ট দিলাম? এটা আপনার 4 টেবিল স্পুন। ওকে আপু, এর এই জুসটা ভাইয়ারা অনেক পছন্দ করে, আমি বলতে পারি। আপু আপনার ছেলেদের আপনার কাছে কোনটা বেশি দামি করে যে এটা মা আজকে এটা করো ইত্যাদিতে, আর এমনি কোনটা বেশি পছন্দ করে? আমার কোনো একটা এমন নাই যে সেটা ওরা পছন্দ করে না। হ্যাঁ, ব্যাপারটা বেসিক থাকে না যে আমু বিরিয়ানি পছন্দ, আমু পাস্তা করো, আমু বিগনি করা করে, কোনটা কিছু থাকে বা অন্য কুইজিনের মধ্যে কিছু? হ্যাঁ, যেমন চাইনিজ আইটেমটা ওরা পছন্দ করে, বিরিয়ানি আইটেমটা পছন্দ করে। আর ভাইয়া আপনার ভাই আবার ডাল ভাতটা বেশি পছন্দ করে। আমি মনে কথা বলেছি, আমি সবসময় দেখলাম যে সবাই ডাল ভাতটা পছন্দ করে, হাজবেন্ডের কথা জিজ্ঞেস করে ডাল ভাতটা পছন্দ করে। সেটা তার লাইট খাবারটা বেশি পছন্দ, হেভি ফুডটা সে কম খেতে চায়। ওকে আপু, তাহলে আমরা ব্লেন্ড করি। আমাদের মনে হয় আপু হয়ে গেছে। রমন, তুমি মনে হয় জানো না, আপুর কিন্তু একটা রেস্টুরেন্ট ছিল কিচেন কুইন নামে। ও, তো কি সেটাতে কি সেটা আসলে এখনো ভাইয়া আর আপু এক হয়ে গেছে। আগে হচ্ছে আপুর একার নামে ছিল কিচেন কুইনের হ্যাঁ রেস্টুরেন্টটা, পরে ভাইয়ার রেস্টুরেন্ট ছিল ডিলাক্স, এখন সেটা একত্রে হয়ে ডিলাক্স এবং কিচেন কুইন এখন একসাথে একসঙ্গে। মানে তাহলে ভাইয়া ওইটা পার্টনার হয়ে গেছে। হ্যাঁ, দুইজনের পার্টনারশিপে করছে। আমরা অবশ্যই অবশ্যই সেখানে একবার চলে যাবো। অবশ্যই। এবং দর্শকদেরকেও করছি যে আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং তারপরে পেজে অবশ্যই যাবেন এবং তাদের রেস্টুরেন্টে ভিজিট করবেন, তাদের খাওয়ার মান, তারপর ডেকোরেশন সবকিছু মিলে কেমন এটা আপনারা একবার একটু হলেও যাচাই বাছাই করবেন। আপু আমরা খুলনার লোকেশনটা একটু বলে দিন। হ্যাঁ, লোকেশনটা এটা আপুই বলবে সুন্দরভাবে। এটা ডাকবাংলা সিমেট্রি রোড, সাহেবের কবরখানা। এই আমার অ্যাড্রেসটা ওকে, আপুর পেজে তো মানে লোকেশনটা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। দেওয়া আছে। তা যেহেতু আমাদের সাইনবোর্ড বাইরে দেওয়া আছে, আমাদের হোটেল ডিলাক্স, সেই হোটেল ডিলাক্স তো আমাদের অনেক পুরনো রেস্টুরেন্ট, সবার জনপ্রিয়, তো হিসাবে সবাই চাচ্ছে যে হোটেল ডিলাক্স আমার রেস্টুরেন্ট
ভিতরে কিচেন কুইন, মানে আমার ফুড সব কিচেন কুইনেরই থাকে। আচ্ছা আপু, এখানে আমরা চাইলে কত অ্যারাউন্ড প্রোগ্রাম করতে পারবো, জন্মদিন বা ইত্যাদি বা যে কোনো? আমার ওইখানে মানে সিটিং এটা হলো যে 40 জন ওরকম। হ্যাঁ, আর একটা বার্থডে পার্টির জন্য হ্যাঁ, আর এমনি আমাদের পেজে অনেকে বিয়ের প্রোগ্রামের জন্য, যে বার্থডে পার্টি বা যে কোনো বিয়ের অনুষ্ঠান আর বড় বড় অনেক প্রোগ্রাম হয় না, সব প্রোগ্রামের জন্য আমরা ফুড প্রোভাইড করি। ও আপু, আমি চাই আমরা একটা ব্রাঞ্চ রাজশাহীতে ইনশাআল্লাহ পাবো, আশা করা যায়। ইনশাআল্লাহ। আমি চাই আপুর এই কিচেনটা শুধু খুলনা না, ঢাকা, রংপুর এবং হচ্ছে রাজশাহী। রঙ্গন এসছে, দর্শক আপনারাই বোঝেন, ওর আপুকে রাজশাহী নেবে। হ্যাঁ, ইনশাআল্লাহ নিতেই হবে। নিতেই হবে। ইনশাআল্লাহ, অবশ্যই। আপু মনে সাপোর্ট করা হয়ে গেছে দুধটা, দেখে তো অনেক জোস লাগছে, কিন্তু আমরা যখন করতে পারছিলাম তাহলে যে করবো। আচ্ছা, দর্শক আমরা বিরতির পর আবার ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আপুর প্রসেস তো সব আমরা দেখলাম, ডেকোরেশন দেখলাম, এবং নিশ্চয়ই দর্শক আপনারা এর প্রস্তুত প্রণালীটাও দেখে এর নিয়েছেন। লুকসটাও দেখে নিয়েছেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে। কেমন হয়েছে? আমার বিশ্বাস অবশ্যই দর্শকের খুবই ভালো লাগবে। এখন আপনারা ট্রাই করে দেখুন কেমন লাগে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। ওয়াও, কালারটা দেখছেন? দেখতে জাস্ট ওয়াও। ওয়াও, আর যেখানে আপুর হাত করতেই ভালো না হয় না হয় উপায় নাই। এটা আমরা আপনার কাছে একদিন স্পেশাল কোনো একটা ভারী আইটেম দেখবো, ঠিক আছে? অবশ্যই। রোজা আমার সিগনেচার আসলে রোজা রমজান মাসে এই জিনিসটা আমরা দিয়ে ইফতারি করব। হ্যাঁ, এখন তো আমরা রোজা এখন ইফতারি করতে পারছি, কিছুক্ষণ পর আপুর এর সাথে একসাথে ইফতারি করে দিন যাবো। যেহেতু রমজান মাস, আমার সিগনেচার আইটেম হলো দই বড়া। দই বড়া বানাতেই হয়। হ্যাঁ, আপু কিন্তু এবার অনেক টেস্ট। আর রোজা একটা মানে এই যে ওয়াজ আছে, আমরা রোজা কমপ্লিট হয়ে যাবে, আপু দরকার নেই। দর্শক তাহলে আমরা ছোট বিরতি পর ফিরে আসবো। আবার ফিরে আসছি। তো দর্শক আমরা বিরতির পর আবার ফিরে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আপুর লুকসটা তো আমরা দেখলাম। হ্যাঁ, এবং তার এটা আমরা কিন্তু ইফতারিতে একসাথে খেয়ে যাব। তো আপুর কাছে শুনতে চাই দুই লাইনে, কেমন লাগলো রঙ্গন রাঁধুনি রান্নাঘরে আপনি ফার্স্ট মানে শুটিং করে শর্টকাট একটা রেসিপি দেখে আপনার অনুভূতিটা কেমন? আসলে এটা নতুন একটা এক্সপিরিয়েন্স, মানে যেহেতু লাইফে এটা ফার্স্ট টাইম আমার। যাক, এটা মানে অনেক ব্যস্ততার মধ্যেও এই সময়টা বের করতে পারছি তোমাদের জন্য, এটা আমার ভালো লাগছে, এটাই আর কি। এটা তোমার যেমন ভালো লাগছে তার থেকে অনেক বেশি আমাদের ভালো লাগছে। ভালো লাগছে যে তোমাকে পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। এবং হচ্ছে আপুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সময় বের করে দেওয়ার জন্য এবং এত সুন্দর প্লেসটা উপহার দেওয়ার জন্য। প্লেসটা উপহার, হ্যাঁ। অবশ্যই কিন্তু আপু পেজটা লাইক ফলো করবেন এবং অবশ্যই আপু রেস্টুরেন্টে ভিজিট করবেন। নামটা যদি দেখে বলে দাও আপু। আপুর রেস্টুরেন্টের নাম গ্লাস হোটেল, এবং এখানে সব খাবারগুলি কিচেন কুইনই প্রোভাইড করে থাকেন। আপু তোমার নিজস্ব ডিশ কোনটা বেশি চলে? যেটা বললা দই বড়া, তা আমাদের তোমার কোনটা বেশি চলে নরমাল দিনে? এটা তো জানিস না তুই, আপার দই বড়া সব সময়ের জন্য দেখা যায় কি ডেইলি 100 পিসও আপার চলে যায়। এমন না যেটা শুধু রমজান মাসে, এটা আমাদের এটা রমজান 12 মাসে। এটা তোমাদের 12 মাসেই ডিশ। হ্যাঁ 12 মাসেই ডিশ। আচ্ছা, মানে অনেক নামি ব্যক্তিদের কাছে আমার মানে ফুডটা আমি পৌঁছাতে পেরেছি, যে মানে সেটা আমার সৌভাগ্য। কি তাহলে বলতে পারি যে তোমার দই বড়াটা না আরো সিগনেচার আইটেম আপার দই বড়া। পাইনাপল পুডিং আমার সিগনেচার আইটেম। আমার পুডিং অনেক ভালো লাগে, পাইনাপল পুডিং আমি নেক্সট রেসিপিটা দেখতে চাই।
পুডিং পাইনাপেল ফ্লেভার পুডিং। আমরা তাহলে নেক্সট কোনো একটা দিন আপনার কাছে সেটা দেখবো আশা করি। ইনশাআল্লাহ। সেটা হোক রাজশাহীতে, এটা হোক ভুলায় বা অন্য জায়গায়, কিন্তু আপুকে আমরা নিয়ে আসবো রঙ্গরাধুনী রান্না। আপু তুমি থাকবো তো রঙ্গরাধুনী রান্নাঘরের সাথে যাবে? ইনশাআল্লাহ। আচ্ছা আপু, ন্যাশনাল ট্রেডার্সের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার তোমার হাতে তুলে দিলাম। থ্যাংক ইউ। অনেক সুন্দর। তো দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা অবশ্যই কিচেন কুইন পেজে যে একটু ভিজিট করে আসবেন, এবং আপুর হোটেল যে ডিলাক্স এবং কিচেন কুইন যৌথভাবে এই রেস্টুরেন্টটা চালু করছে। আপনারা খুলনাবাসী যারা আছেন অবশ্যই হোটেল ডিলাক্সে চলে আসবেন। তো রঙ্গন, আমরা আপুর শেষ জন্য কিন্তু পর্যায়ে- আরেকটা gift আছে আপু। আর আমি gift ভিতর আছে? থেকে নিয়ে আসি, তুমি কথাটা কন্টিনিউ করো, আমি আমার ভিতর থেকে আবার আপুর ঘুরে থেকে জন্য- gift নিয়ে আসি। কথা বলবো না। যাই হোক, আমাদের যেহেতু এখানে গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রেডার্স প্রোভাইড করছে কিছু জিনিস, তো সেখান থেকে আমরা একটা আপুকে দিতে পারছি একটা ক্রেস, এবং রঙ্গন আরেকটা জিনিস নিয়ে আসতেছে দর্শক, গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ছোট্ট একটি calendar, যেটা আমি গ্রামীণ বলেছিলাম। ট্রাভেলস থেকে একটা ক্যালেন্ডার। অনেক সুন্দর। থ্যাংক এই ইউ। ছবিটাও কিন্তু আপু আমার নিজের হাতে তোলা। মেইন যে ক্যালেন্ডারটা ওটা শেষ হয়ে গেছে, এটা তো তোমাকে দাও, এটা স্পেশাল ভাবে আমার তরফ থেকে দিলাম। থ্যাংক ইউ। যাই হোক, তাহলে দর্শক আমাদের সাথেই থাকবেন, এবং অবশ্যই রঙ্গন রাঁধুনি রান্নাঘরে আপনারা একবার ভিজিট করবেন, এবং আমাদের যে রেসিপিগুলি আমাদের প্রত্যেক খুলনাতে রঙ্গন যে এসছে, আমরা কিন্তু নারী উদ্যোক্তাদের নিয়েই বেশি আমরা এপিসোডগুলি করছি না, তো আপনারা অবশ্যই সেগুলি ট্রাই করবেন এবং এর একটা রিভিউ দিবেন। হ্যাঁ, কি বলো? অবশ্যই। আচ্ছা, তো আমি একটা কথা বলি রঙ্গন, তুমি যে খুলনায় আসলা শুটিং করতে না, তা তোমার কেমন লাগলো? হ্যাঁ, সেটাই। আমার অনেক ভালো লাগছে। আমি মনে করি রাজশাহী থেকে আমি সাপোর্টটা বেশি খুলনাতে পেলাম, এবং তাদের আপ্যায়ন, কিছু মানুষের নাম না বললেই না। ফার্স্ট অফ অল তুমি, আচ্ছা সেকেন্ড হচ্ছে ইলোরা আপু, আচ্ছা। আর থার্ড হচ্ছে উনি সালমান আপু। সালমান আপু। আর মানে তারা স্পেশাল অনেক থ্যাংক ইউ। তোমরা তিনজনেই আমার কাছে বিয়াতে। হ্যাঁ, সালমান আপু ওয়ানি, বাট আমি আসলে দর্শকের মধ্যে আমার একটা কথা না বললেই নাই, রঙ্গন কিন্তু ভয় পাচ্ছিল সামাবুন আবার এখানে আসতে। হ্যাঁ, যে ও আমাদের অনেক জুনিয়র, মোস্ট জুনিয়র, তো ও আর কি একটু করতেছে, আপার সামনে কেমনে দাঁড়াবো, কি বলবো, ও একটু উনি মানুষ, আমি জানি উনি না। না, আপা আসলে আমরা নিজেরাই তো মানে আপার সামনে আসলে ঘাবড়ে যাই, যে আপার সামনে এই জিনিসটা করব কেমন হবে। না, এমন কোনো কথা না। আমিও সামান্য একজন, তোমরা যেরকম আমিও ওরকম। হ্যাঁ। না আপু, এটা তুমি হচ্ছে অনেক বড় মনের মানুষ, বিদায় তুমি এটা বলছো। এখনো শিখার অনেক বাকি আছে, অনেক কিছু শিখার আছে এখনো। এটা ঠিক আপা, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শেখার শেষ নেই, শেখার কোনো শেষ নেই। তো রঙ্গন, আমরা তো শেষ পর্যায়ে চলে আসছি। আমরা হ্যাঁ, আমরা তো ডক্টর আমাদের সঙ্গেই থেকেন। আপুর কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপু, তুমি অনেক ভালো থেকো, ঈদ মোবারক। আগ্রামী মোবারক এবং পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। আমাদের কিন্তু পয়লা বৈশাখ চলে আসছে। হ্যাঁ, ঈদের পরে একদিন পরেই তো পয়লা বৈশাখ, তাহলে পয়লা বৈশাখের শুভেচ্ছা তোমাকে। তা আপু, তুমি তাহলে প্রোগ্রামটা একটু তুমি ভালোভাবে পয়লা বৈশাখের বিদায়টা নিয়ে নে, কারণ আমি তো আপুর এখানে আসতে পারবি, তুই রাজশাহী থেকে আসতে পারবি। তোমাকে আপু অনেক পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা, ঈদের অগ্রিম ঈদ মোবারক, এবং রাজশাহীতে যাওয়ার দাওয়াত দিয়ে গেলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে। আমি চাই ঈদের পর তুমি আসবা ইনশাআল্লাহ। ভাইয়াকে নিয়ে এবং তোমার 2 ছেলেকে নিয়ে আসবা। আমি তোমাকে পার্সোনালি দাওয়াত দিয়ে গেলাম, না গেলে কিন্তু খুব কষ্ট পাবো। আমি তোমাকে চাই আমার নেক্সট শুটিং এ, ঈদের পরের ফার্স্ট শুটিংটা আমি তোমাকে দিয়ে করতে চাই। হ্যাঁ, তুমি কিন্তু জানি অনেক বিজি মানুষ, তোমার দিতে পারবা না, তারপর 2 দিনের জন্য হলেও তুমি যাবো। তো ঠিক আছে আপু, তাহলে আমরা চলো, আমরা হ্যাঁ তুমি প্রোগ্রামটা শেষ করো, আমি তাহলে আপুকে নিয়ে যাই, আপুকে আগে হ্যাঁ আপুর গিফটটা। হ্যাঁ, এটা আপুর গিফট। তো দর্শক, বরাবরের মতো আজকের প্রোগ্রামে দেখলেন আমার অনেক পছন্দের একটা মানুষ, যাকে আমি প্রতিটা মুহূর্তেই স্মরণ করি। আমি তাকে যে আনতে পারছি, এই জন্য আমি নিজের কাছে আসলে অনেক ভালো লাগছে, আমার নিজেকে অনেক ভালো লাগছে যে আমি তাকে আনতে পারছি। তো দর্শক, যাই হোক, আপনারা আমাদের সাথেই থাকবেন, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করবেন।
তো আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।